বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা এসে পৌঁছেছেন। আমরা আরেকজন যুবদল নেতার সাথে কথা বলবো। আপনারা নাঙ্গলকোট থেকে, আমরা জানি যে নাঙ্গলকোট শহর থেকে একটু দূরে, যদি কোনো ধর্মঘট বা বাধা সৃষ্টি করা হয়, আপনারা কিভাবে এই সমাবেশে আসবেন? ধন্যবাদ। আসলে এখানে যে ২৬ তারিখের মধ্যে মহাসমাবেশ, এই মহাবেশে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আপনার বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন গ্রাম থেকে আপনার অসংখ্য লোকের, মানে প্রোগ্রামের 4 দিন আগে লোকারণ্য। আপনি জানেন কিনা জানি না, ইন দি মিন টাইম আমাদের এই মহাসমাবেশ উপলক্ষে পুলিশে আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করছে, মিথ্যা মামলা দিচ্ছে, ঘরে ঘরে নিয়ে তারা বিভিন্নবার তল্লাশি করছে, ব্যাপকভাবে তাদেরকে হয়রানি করছে। এর সুবাদ জনগণ এই অবৈধ সরকারের বিরুদ্ধে, এই ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে, এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে। এখানে শুধুমাত্র বিএনপি না, এখানে ছাত্রদল, যুবদল, এখানে আবাল বিদ্যাবনিতা, জনগণের যে পারসেপশন, এই পারসেপশন আজকে এই কুমিল্লার মধ্যে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাবেন এই কুমিল্লাবাসী আজকে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লাকে খুব হলে যে ঘৃণা করছে, তিনি আজকে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করেন নাই, তিনি অন্য একটা নদীর নামে ঘোষণা করছে। আমরাও আজকে ঘোষণা করে দিতে চাই ২৬ তারিখে এই কুমিল্লা মহানগরীতে, কুমিল্লার এই টাউনের জনসভায় শেখ হাসিনাকে, অবৈধ শেখ হাসিনাকে আমরা লাল কার্ড দেখিয়ে দিব। আমরা আর এই অবৈধ সরকারকে দেখতে চাই না। আমরা আর ভোটারবিহীন, আমরা আর এই অবৈধ, এই ভোটারবিহীন নিশিরাতের সরকারকে আমরা দেখতে চাই না। আপনি জানেন, উনি সংবিধান লঙ্ঘন করেছে। উনি ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে বলছে নিরাগ বৈরাগ, উনি কোনো কিছু করবেন না। উনি সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে উনি রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে চেপে বসেছে। আমরা আর এই সরকারকে ক্ষমতা দেখতে চাই না। সর্বশেষ কথা, ইভিএম আর বাংলাদেশের মধ্যে হবে না। এই ইভিএম কে আমরা বুড়িগঙ্গার মধ্যে নিক্ষেপ করব। বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। ধন্যবাদ। কথা বললাম নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতার সাথে। আমরা এখন